কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির খোঁজ রাখছেন আরিফ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতির বিস্তারিত জানাবেন। নাফি, পাল্টাপাল্টি কর্মসূচি ছিল বিকাল ৩টায়। বস্তুতপক্ষে কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা ছিলেন তাদের কর্মসূচি ছিল সকাল ১২টায়। এরপর থেকে তারা কিন্তু রাজু ভাস্কর্যের বসে তারা নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু ওখানে তাদের সমাবেশ পালন করছিলেন। কারণ এক দফা দাবিতে, আপনি নিশ্চয়ই জানেন, তারা দাবি করেছিল জরুরি সংসদের অধিবেশন ডেকে তারপরে কোটার সংস্কার করতে। কারণ ইতিমধ্যেই কোটার রয়েছে যে কোনো সরকারি চাকরিতে প্রায় ৫৬%, সেই ৫৬% উঠিয়ে ৫% মধ্যে কোটা নিয়ে আসার জন্য তাদের একটি দাবি ছিল। গতকালকে রাষ্ট্রপতি বরাবর তারা চিঠিও দিয়েছেন। এরপরে বিকেলে প্রধানমন্ত্রী কথা বলেছেন কোটা নিয়ে। এইগুলো নিয়ে একটি গুজব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার রেশ ধরেই কিন্তু আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছিল। অপরদিক থেকে ছাত্রলীগও কিন্তু তাদের ৩টার দিকে রাজু ভাস্কর্যে একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই কর্মসূচি পালন করার ঠিক আগ মুহূর্তে কোটা সংস্কারকারী যারা রয়েছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু ক্যাম্পাস ঘুরে ঘুরে বিভিন্ন হলে গিয়ে তাদের শিক্ষার্থী একটি অভিযোগ তুলছিলেন যে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরপরে শিক্ষার্থীদের নিয়ে আসছিলেন। এ সময় প্রথমত বিজয় ৭১ হল দিয়ে তাদের সাথে ছাত্রলীগের একটি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপরে সেই ধাওয়া পাল্টা ধাওয়া গিয়ে পৌঁছায় সূর্য সেন হল পর্যন্ত। এই সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু জড়িয়ে পড়ে কোটা সংস্কার আন্দোলনের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছিলেন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এরপরে নীলক্ষেত মোড় দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এর পেছনে আমরা ছাত্রলীগের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে একটি স্বাধীন দেশে রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার, এই ধরনের স্লোগান তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে যেই প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে তারা কোনোভাবেই স্বাধীনতার বিরোধী শক্তিদের আশ্রয় দিবেন না। এবং আপনি নিশ্চয়ই জানেন, সকালে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনে স্পষ্ট বলেছিলেন যদি কেউ আইন শৃঙ্খলার বিঘ্নিত ঘটাতে চায় তাহলে সেক্ষেত্রে কঠোর হাতে তারা দমন করবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আমরা দেখেছি, সেখানে কিন্তু পুলিশের কোনো কার্যত প্রভাব ছিল না, তাদের কোনো ধরনের পদক্ষেপও ছিল না। এমনকি পুলিশকে আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এছাড়া ঢাকা কলেজ, ইডেন কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ থেকেও কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি দলে দলে এসে এই যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী ছিলেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজু ভাস্কর্যের অবস্থান করছিলেন। অপরদিক থেকে ছাত্রলীগের যারা নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে তারা এসে মধুর ক্যান্টিনে দাঁড়িয়েছিলেন। এরপরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই মুহূর্তে ছাত্রলীগ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এই ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে গিয়ে তাদের আমরা দেখেছি লাঠি সোটা হাতে নিয়ে তারা মুভ করছেন। এবং কিছুক্ষণ আগেও দেখছিলাম যে ইট পাটকেল নিক্ষেপ করে দুই গ্রুপের মধ্যে কিছুটা হলেও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। নাফি।